আরে কি ব্যাপার, এই মেয়ে আবার রাত বিরাতে কই পালালো? হাই एवरीवन, सुप्रभात সবাইকে বাড়ির ছোট মেয়ে ছোট্ট মিনি ব্লগে ওয়েলকাম। आई नो इसका माथा में थोड़ा समस्या है, বাট আগের দিন রাতে ভোর রাত অবধি এডিটিং করার পর আমি ভাবলাম রাত যখন জেগেই ফেলেছি তো চলো একটু ঘুরেই আসা যাক। তাই আর কি সারা রাত না ঘুমিয়ে এই গোল্লা গোল্লা চোখ নিয়ে আমি চলে গেছিলাম গঙ্গায়। না মানছি শীতকালে লেপ মুড়ি দিয়ে ঘুমানোর একটা ব্যাপার আছে, কিন্তু এই গঙ্গা যদি না যাও শীতের সকালে তাহলে কি বা করলে। তাই বেশি দেরি না করে শিবে কাকার দোকান থেকে একটা গরম গরম চা নিয়ে আর এই গেড়ে বাচ্চাগুলোকে নিয়ে আমি চললুম ঘাটে। আর আজ যে গঙ্গায় কি পরিমাণ ঠান্ডা ছিল, রাম রাম রাম। তাই গেড়ে বাচ্চাগুলোকে খাবার দিয়ে আমি টুই টুই করে চললুম বাড়িতে। আর বাড়ি আসা মাত্রই সবার আগে করেছি গরম জল, কারণ কি বডি আদা জাম গায়া ইউনো। আর আজ ব্রেকফাস্টে ছিল কলা, আখরোট, বাদাম। যেহেতু আজ সূর্য মামার দেখা পাওয়া গেছে তাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোদ পোয়াচ্ছিলাম। না মানে গাছ যখন এনেই ফেলেছি তখন লাগিয়ে দেওয়াটাই বেটার। না মানে ওই মাতাশ্রীর কাছে বকুনি খাওয়ার আগে থেকেই স্যালেন্ডার করে দিয়েছি এই কথা বলে। না জীবনে প্রেম ভালোবাসা নেই মানছি, কিন্তু তা বলে গোলাপ চুলেই নেতেই যাবে এ আবার কেমন? কি আর কমু, কপালি দইলা লই ঠিক করে যদি আমার ভাগ্যটা একটু চেঞ্জ হয়। এরপর ঝপঝপ করে স্নান করে আমি চললুম লাঞ্চে, কারণ কি আমার পেয়ে গেছিল প্রচন্ড খিদে। আর আজ লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, আলুর দম আর একটা ছোট্ট ফিশ। এরপর ন্যাপের নামে 2 ঘন্টা ঘুম দিয়ে আমি গেলাম জিমে। এমনি রাতে ঘুমাইনি, তারপর করছি লেগ ওয়ার্কআউট। তাই হাফ সেঞ্চুরির আগেই আমাদের এই অবস্থা। দেখো লাইফে ডিসিশন নিতে কখনো পিছু পা হতে নেই, তাই আমি আর প্রীতিমিনে ডিসাইড করলাম যে চলো কিছু খেয়ে আসা যাক। তাই তো মুখ উঠিয়ে চলে গেছিলাম একটা ক্যাফেতে, যেখান থেকে আমরা খেয়েছি ফিশ ফ্রাই। আমরা কিন্তু ভালো মানুষ বিশ্বাস করুন, কিন্তু একটু লোভা আছি, এখানেই হয়ে গেছে প্রবলেম। তো চলো আজকের মতো এই সিরিজটা এখানেই ডান হলো। তো আচ্ছা চলতা হুঁ দুয়াও মে ইয়াদ রাখতা এরকম দুষ্টু মিষ্টি সিরিজ দেখতে বাড়ির ছোট মেয়েকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সবাইকে, হুশ।